বলছি। হারুন আঙ্কেল, মানে আমি যখন বলেছিলাম ডিবি হারুনের অফিসে গেলেই যেন ভাত খাওয়া যাবে। অপু বিশ্বাস, শাকিব খান থেকে শুরু করে হিরো আলম বাদ যাননি কেউই। তার অফিসে যেই গিয়েছেন তাকেই তিনি করেছেন সমাদর। ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুনুর রশিদ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে, এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন হারুনুর রশিদ। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও যেন তার রাগ প্রকাশ করেছেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়ককে কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? যাতে কি নিয়ে মশকরা করেন না, ফাজলামো করেন না। যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুনুর রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন আরও 3 কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপি কমিশনারের পৃথক অফিস আদেশে তাদের দায়িত্ব পরিবর্তন জানানো হয়। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দায়িত্ব দেওয়া হয়েছে।